সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা একটু দেখবে। তার কারণ হলো, ওলা যারা নিতে চাচ্ছ, ব্যাটারিতে এখন ওলা খুব ভালো চলছে, কিন্তু ওলা যারা নিতে চাচ্ছ তারা সার্ভিস খুবই খারাপ। আমার গাড়িটা খারাপ হয়ে গেছিলো প্রায় 10 তারিখ। আমি কমপ্লেন করার পর আমার গাড়ি, ওদের হোম সার্ভিস হওয়ার কথা ছিল 15 তারিখে। তার কারণ হলো আমার ওলা প্লাস নেওয়া আছে, ওলা কেয়ার প্লাস, সেই কারণে তো ওরা আসেনি। আমার গাড়ির প্রবলেম ছিল যে বেল কেটে গেছে। তারপর কাস্টমার কেয়ার থেকে কল করলো 15 তারিখ, যেখানে আমাকে কল করার কথা ছিল সেখানে ওরা আমাকে কল করলো হচ্ছে গিয়ে যত সম্ভব 15 তারিখে হওয়ার কথা ছিল, 18 তারিখে আমাকে কল করে বলে যে আপনার সার্ভিসটা বাড়িতে হবে না, আপনার গাড়ি পাঠাতে হবে সার্ভিস সেন্টারে। বললাম ঠিক আছে, পাঠিয়ে দেবো। আরএসে বুক করলাম। যেদিন আরএসে বুক করলাম সেই দিনও আরএসের সিস্টেম হলো গিয়ে, গাড়ি যেদিন খারাপ হবে, ধরুন সাপোজ আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেলো, রাত্রিবেলা 12টা একটা যা খুশি হোক বাজতে পারে, খারাপ হয়ে গেল, গাড়িটা নিয়ে যাওয়ার কথা ওদের সেই টাইমের থেকে 2 ঘন্টা 3 ঘন্টা লেট হলো। তো সেই দিন তো ওরা আসেইনি, যেদিন আরএসএ করলাম। গাড়িটা নিতে আসলো তার ভুল বললাম, 2 দিন পর গাড়িটা নিতে এসছে। তো নিতে আসার পর গাড়িটা আমি ওদের পাঠিয়েছি, বলে দিচ্ছি ওদের কাছে ওদের আমি কবে পাঠিয়েছি গাড়ি ডেট। 15 তারিখে আমার গাড়ি সার্ভিস করার কথা ছিল, আমি আরএসএ বুক করলাম 18 তারিখ, ওরা গাড়ি নিতে এসছে 20 তারিখ, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার ওরা এসে আমার গাড়ি নিয়ে যায় 20 তারিখে। 20 তারিখ থেকে আমার গাড়িটা ওনাদের কাছে পড়ে আছে 21, 22, 23, 24, 25, কিন্তু আমার রিপেয়ার ডেট তাও আমাকে 15 তারিখ দেখাচ্ছে। আজকে হলো 26 তারিখ, আজকে আমার লাস্টে দেখাচ্ছে যে আমার গাড়িতে ওরা হাত দিয়েছে, গাড়ি রিপেয়ারিংয়ে আছে, গাড়ি আমাকে দেবে ওরা 29 তারিখে আমাকে গাড়ি দেবে। তো এখানে কথা হলো, একটা 1.5 লাখ টাকা দিয়ে একটা কাস্টমার গাড়ি কিনলো, তার গাড়িটা যদি খারাপ হয়ে 15 দিন যদি একটা বেল্টের জন্য পড়েই থাকে, বাড়িতে 10 দিন, এই বাড়িতে 7 দিন, সার্ভিস সেন্টারে 7 দিন, তাহলে এরকম গাড়ি কিনে লাভ কী? আর ওলা কেয়ার প্লাস নিয়েও বা লাভ কী? এদের সার্ভিস এত খারাপ, যেদিন ডেট সেদিন তো হোম সার্ভিসে আসবেই না। এবং সবথেকে বড় প্রবলেম হচ্ছে এদের গিয়ে, যে একরকম কথা বলবে, কাজ হবে আরেক রকম, কোনো কাজের সাথে এদের মিল নেই। আমার এক্সট্রা একটা গাড়ি আছে, আমি চালাচ্ছি, যার কাছে একটাই অপশান থাকবে যে তার বাড়িতে শুধু ওলাই আছে, সে কি করে ম্যানেজ করবে এই ব্যাপারটা? আমার তো মনে হয় না এটা ম্যানেজ করা পসিবল আছে। তো ওলা কেনার আগে একটু আগে 10 বার ভাববেন ভালো করে। আর সবথেকে বড় কথা, এখন ইলেকট্রিক মার্কেটে অনেক কোম্পানি আছে, অ্যাথার আছে, বাজাজ আছে, টিভিএস আছে, রিভোল্ট আছে। তো চেষ্টা করবেন কম্পেয়ার করে কেনার। আমি ইউটিউবের ভিডিও দেখে নিয়েছি, সবাই রেটিং ভালো ভালো বলেছে, তো সেটা দেখে নিয়ে আমি একদম পুরো ফেঁসে গেছি। তো যারা অ্যাকচুয়ালি গাড়ি কিনেছে তাদের কাছে শুনে কীরকম সার্ভিস দিচ্ছে সেটা শুনে তারপরে কিনবেন, তার আগে কিনবেন না। আর সবথেকে আমার মনে হয় বেস্ট অপশান যে কোনো কোম্পানি যে এস্টাবলিশড, চেতাক, বাজাজ চেতাক হতে পারে, এর সার্ভিস আমি শুনেছি ভালো। আমি কেনার পর তারপর শুনছি, সার্চ করে দেখলাম যে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। তো চেষ্টা করবেন ব্র্যান্ডেড কিছু নেওয়ার, যেসব কোম্পানি এস্টাবলিশড হয়ে গেছে। কারণ ওলার সার্ভিস যতদিন না ঠিক হচ্ছে ততদিন আপনি গাড়ি নিলে ফেসে যাবেন একদম 100%। আপনার যদি ছোটোখাটো কোনো প্রবলেম হয় ঠিক আছে, ব্রেকিং, নয়েজ, হাবিজাবি এসব প্রবলেম হলে ঠিক আছে, কিন্তু আপনার যদি ভাইটাল কোনো কাজ হয় আপনি ফেসে যাবেন একদম 100%, ফাঁসবেনই। তো যদি এরকম কারোর সাথে হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে যে না সত্যি আমি যেগুলো বললাম ঠিক না ভুল, একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে।